আসসালামু আলাইকুম। কেমন হবে যদি আপনার নিজের বাসাকেই আপনি জান্নাতের ছোট একটি টুকরা বানিয়ে ফেলতে পারেন? কেমন হবে যদি আপনার স্ত্রী, সন্তান, বাবা মা, আপনার প্রিয় মানুষগুলো সবাই একসঙ্গে সেই জান্নাতে প্রবেশ করে যা চিরস্থায়ী? আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু এই চরম বাস্তবতার যুগে পরিবারের সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার সেই সহজ এবং গোপন আমলটি কি? কোরআন ও হাদিসের আলোকে এমন একটি আমলের কথা বলবো যা করলে আপনার বাসায় শান্তি, বরকত এবং আল্লাহর রহমত নেমে আসবে, যেন জান্নাত এখনই আপনার ঘরে চলে এলো। পরিবারের সবাই একসঙ্গে এই আমলটি করুন, ইনশাআল্লাহ পরকালে আপনারা একসাথেই থাকবেন। আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, এক মুহূর্ত মিস করবেন না। আমরা যখন বলি জান্নাতকে আপনার বাসায় নিয়ে আসুন, এর অর্থ হলো জান্নাতের পরিবেশ, শান্তি এবং আল্লাহর সন্তুষ্টির অবস্থা আমাদের ঘরে সৃষ্টি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান সন্ততি ঈমানের সাথে তাদের অনুসরণ করেছে, আমি তাদেরকে তাদের সন্তান সন্ততির সাথে মিলিত করে দেব। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঈমানের কারণে তিনি পরিবারের সদস্যদের একত্রিত করবেন। এমনকি সন্তানদের আমল যদি বাবা মায়ের মতো উচ্চ স্তরের নাও হয়, তবুও আল্লাহ তাআলা তাদের উচ্চ স্তরে উঠিয়ে দেবেন, শুধুমাত্র বাবা মাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু এর জন্য প্রথম শর্ত কি? ঈমান এবং আমলের ক্ষেত্রে অনুসরণ, অর্থাৎ পরিবারের সকল সদস্যকে একই পথে চলতে হবে। তাহলে পরিবারের সবাইকে নিয়ে সেই জান্নাতের পথে চলার আমলগুলি কি? কোরআন ও হাদিস আমাদের তিনটি সবচেয়ে শক্তিশালী আমলের কথা বলে। পরিবারের কেউ যখন কোনো বিপদ, দুশ্চিন্তা বা কষ্টের সম্মুখীন হন, তখন তাকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে উৎসাহিত করুন এবং এরপরেই আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলতে শেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দার সন্তান মারা যায় এবং বান্দা ধৈর্য ধরে, আল্লাহ ফেরেশতাদের বলেন, জান্নাতের মধ্যে আমার এই বান্দার জন্য একটি ঘর তৈরি করো এবং তার নাম রাখো বাইতুল হামদ, প্রশংসালয়। আপনার বাসাকে ধৈর্যের এবং প্রশংসার ঘরে পরিণত করুন। প্রতিটি সংকটে একসাথে আল্লাহর প্রশংসা করুন। পরিবারের সদস্যদের মধ্যে ছোট্ট কারণেও ঝগড়া করা বা তর্কে জড়ানো সম্পূর্ণভাবে পরিহার করুন। ন্যায়ের উপর থাকলেও আল্লাহর জন্য বিবাদ ত্যাগ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ন্যায়ের উপর থাকা সত্ত্বেও বিবাদ পরিহার করে, তার জন্য জান্নাতের প্রান্তে একটি ঘর তৈরি করা হবে। মনে রাখবেন, জান্নাতের পরিবেশ হলো শান্তি ও ভালোবাসার। আপনার ঘরকে ঝগড়া, বিবাদ থেকে মুক্ত রেখে জান্নাতের প্রথম শর্তটি পূর্ণ করুন। বাবা মা এবং সন্তানরা পরস্পরের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। বিশেষভাবে মা বাবা সন্তানদের জন্য নেককার ও জান্নাতি হওয়ার দোয়া করবে এবং সন্তানেরা তাদের মা বাবার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা একজন নেককার বান্দার মর্যাদা জান্নাতে বৃদ্ধি করবেন। বান্দা বলবে, হে রব, এটা কিভাবে হলো? আল্লাহ তাআলা বলবেন, তোমার সন্তানের তোমার জন্য দোয়া করার কারণে। প্রতিদিন অন্তত একবার পরিবারকে নিয়ে সম্মিলিতভাবে একে অপরের জন্য এবং সমগ্র উম্মার জন্য দোয়া করুন। আপনার ঘরে দোয়ার মজলিস কায়েম করুন। এটাই হলো সবচেয়ে শক্তিশালী বন্ধন, যা আপনার পরকাল পর্যন্ত স্থায়ী হবে। প্রিয় দর্শক, জান্নাত শুধু পরকালের ঠিকানা নয়, এর শুরুটা হয় এই দুনিয়াতেই, আমাদের নিজের ঘর থেকে। যখন আপনার বাসায় ঝগড়া, তর্ক থেমে যায়, যখন একে অপরের কল্যাণে দোয়া করা হয়, যখন ছোট বিপদেও আল্লাহর প্রশংসা করা হয়, তখনই সেই ঘরটা বাইতুল হামদ বা জান্নাতের দিকে এগিয়ে যাওয়া একটি বাসস্থানে পরিণত হয়। জান্নাত পাওয়ার জন্য একা দৌড়ালে হবে না, পরিবারের সবাইকে হাত ধরে নিয়ে যেতে হবে। আজ থেকে শুরু করুন এই আমলগুলো। ইনশাআল্লাহ কিয়ামতের দিন
আল্লাহ তাআলা আপনাদের সবাইকে একসঙ্গে জান্নাতে একত্রিত করবেন। আপনি কি আপনার পরিবারকে নিয়ে জান্নাতে যেতে চান? যদি চান তাহলে কমেন্টে ইনশাআল্লাহ লিখুন এবং এই ভিডিওটি আপনার সকল আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ নেক কাজের প্রচারও একটা বিশাল আমল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম।